মেয়েদের জীবনটাই এমন, সকালটাও শুরু হয় রান্নাঘর দিয়ে এবং রাতে ঘুমানোর আগেও রান্নাঘর দিয়েই শেষ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মার্জিয়া লাইফস্টাইল মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওর শুরুতে দেখেছেন আমি প্রথমে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ, রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার কাছে ভালো লাগে না। আর রান্নাঘর পরিষ্কার করার পর আমি এখানে চুলায় চা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি খুব সকালে উঠি, তাই সকালে আমার ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করার পর আমার এক কাপ চা অবশ্যই খেতে হয়। চাটা খেলে অবশ্য চোখের ঘুমটা একটু হলেও কাটে। আর চা খাওয়ার পর আমি এখানে নাস্তার প্রিপারেশন নেব। আমার হাজবেন্ড বলছে আজ নাস্তার সকালে খাসির নেহারি খাবে, তাই আমি প্রেসার কুকারে রান্না বসিয়ে দিচ্ছি। যেহেতু সকালের নাস্তায় খাবে, তাহলে আমার নেহারিটা খুব তাড়াতাড়ি প্রয়োজন, তাই আমি প্রেসার কুকারে সব মশলা একসাথে মিক্সড করে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এতে করে খুব দ্রুত রান্না হয়ে যাবে। আর এখানে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি, এই রুটিগুলো এখন আমি ভেজে নেব। আর এখানে আমি আর আমার মেয়ে সকালে নাস্তা খাবো, তাই আমার মেয়ের জন্য আর আমার জন্য রুটি ভেজে নিচ্ছি। আর বাকি রুটিগুলো আমি রেখে দেব, ওরা যখন ঘুম থেকে উঠবে ওদেরকে ভেজে দেব। তো এখানে আমাদের মা আর মেয়ের নাস্তা রেডি। নাস্তা করার পরপরই দেখলাম বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। চলুন আপনাদেরকে একটু দেখাই। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। কিছুক্ষণের জন্য গানের জগতে হারিয়ে গিয়েছি। যাই হোক, শুধু গান শুনলেই তো হবে না, রান্না বান্না তো করতে হবে। তাই এখানে দুপুরের আয়োজন চলছে। আমি এখানে চিংড়ি শুটকির ভর্তা বানাবো, আর হচ্ছে ভর্তার পাশাপাশি আমি এখানে সাদা পোলাও রান্না করেছি, আর সাথে খাসির মাংস ভুনা করেছি। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের সিম্পল আয়োজন। আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও দেখার আগে বা পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।